কল ফিটিং, চেঞ্জিং দ্য ট্যাপ। যে সরঞ্জামের মাধ্যমে আমরা প্রয়োজন মতো পাইপ থেকে আসা জলের প্রবাহ চালু বা বন্ধ করতে পারি তাকে কল বলে। কলকে নল, ট্যাপ, কক এবং ফসেটও বলা হয়ে থাকে। পিতল, লোহা, স্টিল বা প্লাস্টিক ব্যবহার করে কল তৈরি করা হয়। শহরের অধিকাংশ বাড়ির রান্নাঘর, বাথরুম, টয়লেট, ওয়াশ বেসিন ইত্যাদি জায়গায় কল লাগানো থাকে। গ্রামের প্রতিটি বাড়িতে কল না থাকলেও সর্বজনীন কল অবশ্যই থাকে। আপনি হয়তো দেখেছেন অনেক সময় কল বন্ধ করার পরেও তা থেকে জল পড়তে থাকে, অথবা কলের হ্যান্ডেলের চারপাশ দিয়ে জল বেরোতে থাকে। কখনো কল বন্ধ করতে সমস্যা হয়, আবার কখনো কল চালু করলে জোরে শব্দ হয়। আপনি কি জানেন এরকম কেন হয়? কলে কোনো সমস্যা বা কল খারাপ হলে এমন অবস্থা হতে পারে: ধুলো, বালি অথবা অন্যান্য ছোট বস্তু আটকে যাওয়ার ফলে ওয়াশার ক্ষয়ে গিয়ে খারাপ হয়ে যেতে পারে। কলের স্পিন্ডল বা গ্ল্যান্ড নট আলগা হওয়া, স্পিন্ডল বেঁকে যাওয়া অথবা সেটার থ্রেড ক্ষয়ে গিয়েও কল খারাপ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে কল মেরামত করাতে হয় অথবা নতুন কল লাগানোর প্রয়োজন হয়। আসুন দেখি কল কিভাবে লাগানো হয়। কল লাগানোর জন্য অ্যাডজাস্টেবল রেঞ্চ, স্ক্রুড্রাইভার, টেফলন টেপ ও সেফটি গ্লাভসের প্রয়োজন হয়। যেখানে কলে সমস্যা রয়েছে সেখানে গিয়ে প্রথমে দেখতে হবে কলের স্পিন্ডল নষ্ট হয়ে গেছে কিনা। যদি স্পিন্ডল খারাপ হয়ে গিয়ে থাকে তবে সেটি বদলে দিন, না হলে কলটি বদলান। কল বদলানোর আগে মেইন সাপ্লাই বন্ধ করে দিন। এবার পুরনো কলটিকে অ্যাডজাস্টেবল রেঞ্চের সাহায্যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে খুলে নিন। এরপর নতুন কলটিকে এক হাতে ধরুন এবং অন্য হাতের সাহায্যে থ্রেডের উপর টেফলন টেপটি গোল করে জড়িয়ে দিন। টেফলন টেপটি কমপক্ষে 5 থেকে 6 বার জড়ান। এবার কলটিকে হাত দিয়ে ক্লকওয়াইজ ঘুরিয়ে শক্ত করে এঁটে দিন। টেফলন টেপ যেন জয়েন্টের বাইরে থেকে দেখা না যায় সেই দিকেও খেয়াল রাখুন। পাইপ রেঞ্চ বা অ্যাডজাস্টেবল রেঞ্চের সাহায্যে কলটিকে সোজাভাবে শক্ত করে এঁটে দিন। কলটি লাগানোর পর সেটি সোজা করে লাগানো হয়েছে কিনা তা দেখুন। কল চালিয়ে চেক করে দেখুন জয়েন্টে কোনো লিকেজ আছে কি না। কল লাগানোর সময় কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কাজ করার সময় সেফটি শু, অ্যাপ্রন এবং সেফটি গ্লাভস পরতে হবে। কলটি প্রয়োজনের চেয়ে বেশি জোরে ফিটিং করবেন না, এতে কলের থ্রেড খারাপ হয়ে যেতে পারে। কল ফিটিং করার সময়ে কলে যাতে কোনো আঁচড় বা দাগ না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। কল খারাপ হয়ে যাওয়ার ফলে জলের অপচয় হয়, তাই জল সংরক্ষণের জন্য খারাপ কল দ্রুত বদলে ফেলুন। এখন আপনিও নিশ্চয়ই জেনে গিয়েছেন যে রান্নাঘর, বাথরুম, টয়লেট প্রভৃতি জায়গায় কল ব্যবহার করা হয়। কলে কি জাতীয় সমস্যা হতে পারে, যেমন ওয়াশার খারাপ হয়ে যাওয়া, স্পিন্ডল ক্ষয়ে যাওয়া, গ্ল্যান্ড নাট আলগা হয়ে যাওয়া এবং স্পিন্ডল বেঁকে যাওয়া। কল লাগানোর জন্য কোন কোন সরঞ্জামের প্রয়োজন? যদি আপনার আশেপাশে কোনো কল খারাপ হয়ে থাকে তবে সেটি দ্রুত বদলান। এটাই আপনার আজকের কাজ।